নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে পাবদা মাছের ভীষণ সহজ একটা রেসিপি শেয়ার করব। পাবদা মাছের এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর গরম ভাতের সাথে পাবদা মাছের এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো দেখে নিই আমার আজকের রেসিপিটা। তো এটা বানানোর জন্য প্রথমেই পাবদা মাছটা নিয়ে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে ম্যারিনেট করে নেব। সমস্ত মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দেখো, এখানে আগের থেকেই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। আর সব মাছগুলো কিন্তু আমি একসাথে ভাজবো না। তো মাছটা দেওয়ার পর একটা দিক মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নিতে হবে। 1.5-2 মিনিট পর মাছগুলো উল্টে নিলাম। এবার অপর দিকটাও আবারও 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। তারপর মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। টমেটোটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এবার টমেটোটা মাঝারি আঁচে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব। মিনিট দুয়েক পর দেখবে টমেটোটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এটা দিয়ে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। আর বন্ধুরা, এই মাছটাতে আলাদা করে কিন্তু কোনো মশলা পড়বে না, ধনেপাতাটাই একটু বেশি পরিমাণে দিতে হবে। তো দেখো, এখানে আমার সমস্ত ধনেপাতা আর টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে ধনেপাতা পেস্টের বাটি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দিয়ে সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে মিনিট দুয়েক মতো হতে দিতে হবে। মিনিট দুয়েক পর এটা আবারও একবার সামান্য একটু নেড়ে নেব নিচের দিক থেকে। তারপর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব আমি মিনিট 10-এর জন্য। মিনিট 10 পর এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে ধনেপাতা দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।